যে ব্যক্তি কোরআনকে সম্মান করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ইহকাল এবং পরকালেও সম্মানিত করবেন। আর যে ব্যক্তি কোরআনকে অবমাননা করলো রে ওই ব্যক্তি ইহকাল এবং পরকালে অসম্মানী হবে। যে ব্যক্তি কোরআনকে মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি সর্বক্ষেত্রে দোকান হইতেছে দোকানটা উদ্বোধন করলো কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে, অর্থাৎ কোরআনকে সামনে রাখলো। আর একজন মানুষ দোকান উদ্বোধন করবে ওই ব্যক্তি গান বাজনা শুরু করলো, পরে কি করে না বলেন তো? মান জাআলাহু আমামাহু, যে ব্যক্তি সর্বক্ষেত্রে বন্ধুরে কোরআনে কারীমের তেলাওয়াত দ্বারা শুরু করে, নবীজি বলেন ওই ব্যক্তিকে কোরআন জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। যে স্কুলে মাহফিল হইতেছে ওদের কার্যক্রম অনেক সুন্দর, আমি দেখছি তারা যখন কোনো অনুষ্ঠান করে কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে শুরু করে, বাচ্চাদের জন্য প্রতিযোগিতার আয়োজন করে, এই খুব সুন্দর একটা অবস্থা। এটা যারা স্কুলে বাচ্চা পড়ান এখানে আপনারা ভর্তি করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়াবাসী, ওয়াল কুরআন হুজ্জাতুল লাকুম ওয়া আলাইকুম, এই কুরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে দলিল হয়ে দাঁড়াবে। যখন আপনি কোরআনে কারীমের তেলাওয়াত খতম করেন, কোরআনে কারীম যখন তেলাওয়াত শেষ হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানাত লাহু দাওয়াতুন মুস্তাজাবা, ওই ব্যক্তির একটা দোয়া কবুল করা হয়। যখন আপনি তেলাওয়াত এক খতম দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা সুযোগ দিবেন, খতম করার পরে যে কোনো দোয়া করবেন আল্লাহ দোয়া কবুল করবেন। যদি বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইনশাআ আজ্জালাহা লাহু ফি দুনিয়াহু ইল্লা কানাত লাহু যুখরাত বিল আখিরাহ, নবীজি বলেন যদি আপনি চান দুনিয়াতেও পাইতে পারেন, তবে সবচেয়ে উত্তম হইল পরকালের জন্য রেখে দেওয়া। যে কিছুটা খতম করছেন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আপনাকে সেই কয়টা সুপারিশ করার জন্য অনুমতি দিবেন। তুমি কোরআন শরীফ খতম করছিলা, দুনিয়াতে চাও নাই, এখন তোমার জন্য জমা আছে, তুমি বলো তুমি কি চাও, আপনি যা চাইবেন পেয়ে যাবে। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল হাসানাতি নূরান ফিল কলবি ওয়া দিয়াআন ফিল ওয়াজহি ওয়া কুওয়াতান ফিল বাদান। আপনারা একটা কথা ইনসাফের দৃষ্টিতে বলবেন, ভালো করে বলবেন। মাদ্রাসার বাচ্চা যারা পড়ালেখা করে হাফেজ হয়, আলেম হয়, এদের চেহারার দিকে তাকিয়ে দেখবেন কত চমৎকার লাগে। লাগে কি লাগে না বলেন? আমি আমাদের এক জিএম স্যারকে নিয়ে গেছি হইল আশরাফিয়া মাদ্রাসায়। ওই মাদ্রাসায় নিয়ে যাওয়ার পরে উনি ওখানে মাগরিবের নামাজ পড়লেন। উনি আহলে হাদিসের লোক, আমাদের ধর্মকর্ম তেমন পছন্দ করেন। তিনি যখন ওই মাদ্রাসায় গেলেন, যে দেখে মাদ্রাসার বাচ্চাদের মাথায় পাগড়ি, গায়ে হইল জুব্বা, দেখতে ফেরেশতার মতো লাগে। তিনি এই অবস্থা দেখে কাঁদতেছে। স্যার কাঁদেন কেন? তো আমার জিন্দিগি আর এদের জিন্দিগির মধ্যে আকাশ পাতাল পরিবর্তন। সঠিক আমার বয়স হয়ে গেছে, মরার কাছাকাছি চলে আসি, এক পা কবরে চলে গেছে, আমার মাথায় পাগড়ি নাই, আমার মাথায় টুপি নাই, গায়ে জুব্বা নাই, পাঞ্জাবি নাই। বেগুনা মাসুম একটা বাচ্চা, তার মাথার মধ্যে চমৎকার সুন্দর পাগড়ি, গায়ে জুব্বা, দেখতে মনে হয় আল্লাহর ফেরেশতা। ঠিক না বেটি বলেন? এই জন্য বলা হয়েছে ওয়া ইন্নাল হাসানাতি নূরুন ফিল কলবি, যদি কোনো ব্যক্তি নেক আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তার কলবের ভিতরে নূর পয়দা করিয়া দেন। এই নূরের দ্বারা কোনটা হালাল কোনটা হারাম ওই ব্যক্তি চিনতে পারে, জানতে পারে, বুঝতে পারে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার মধ্যে সৌন্দর্য ফুটিয়ে দিলেন। চেহারা সুন্দর হয়ে যায় যারা দিনের পথে চলে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, তেলাওয়াত করবে, জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারার ভিতরে সৌন্দর্য বাড়ায় দিবে। সবাই আমি যে কথাগুলো বললাম প্রত্যেকে আমল করবো তো ইনশাআল্লাহ? কি বলেন ভাই? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আজকের মাহফিলে যিনি আমাদের প্রধান মেহমান বানিয়াচলা মাদ্রাসার সাহেবুল হাদিস ও মুতামিম আল্লামা মুবারক সাহেব হুজুর আসছেন, তিনি এখন কথা বলবেন। আমরা প্রত্যেকে ধৈর্য সহকারে হুজুরের কথা শুনবো ইনশাআল্লাহ।